প্রেগনেন্সির সময় ইউট্রাসের মধ্যে বেবি যখন বাড়ছে তখন তার একটা ওজনও বাড়ছে। তাই প্রেগনেন্সির সময় নানা রকম পেন, কখনো একটু বেশি, কখনো একটু কম, কখনো আছে কখনো নেই, এ হতেই থাকে। মায়েদের প্রধান টেনশন কোনটা লেবার পেন, কারণ লেবার পেন হলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে কন্ট্যাক্ট করতে হবে। কারণ যদি কম মাসে লেবার পেন হয়, আমরা বলি প্রিম্যাচিওর লেবার পেন বা প্রিটার্ম লেবার পেন, তাহলে সেই পেনকে ওষুধ দিয়ে আটকাতে হবে, তা নাহলে তো কম মাসে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে। আবার যদি পুরো মাসে গিয়ে লেবার পেন হয়, তাহলে হাসপাতালে ভর্তি হওয়ার সময় এসছে ডেলিভারির জন্য। তাই ভাবতে হবে কোনটা লেবার পেন, ট্রু লেবার পেন, কোনটা ফলস লেবার পেন। এটা ডিফারেন্সিয়েট করতে গেলে লেবার পেনের তিনটে মেন ক্যারেক্টারিস্টিক আছে। একটা হচ্ছে পেনটা বাড়বে কমবে, একবার আসবে বাড়বে আবার কমে যাবে, আবার কিছুক্ষণ পেন নেই, আবার কিছুক্ষণ বাদে আসবে। এই যে দুটো পেনের মধ্যে গ্যাপটা, সেটা প্রথম দিকে অনেকটা গ্যাপ থাকবে, ধীরে ধীরে কিন্তু যত পেন প্রগ্রেস করবে, লেবার প্রগ্রেস করবে, তত এই গ্যাপটা কমতে থাকবে আর পেনের তীব্রতাও বাড়তে থাকবে। এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে পেনটা যখনই আসবে তখন ইউট্রাসটা প্রচণ্ড টাইট হয়ে প্রমিনেন্ট হয়ে যাবে। তার ফলে অনেকে মনে করবেন আমার একটা শ্বাসকষ্ট হচ্ছে, অনেকে বলবেন প্যালপিটেশন, বুক ধড়ফড় করছে। আবার যখন পেন চলে যাবে তখন কিন্তু ইউট্রাসটা আবার রিল্যাক্স করে যাবে। এই টাইট হওয়া আর রিল্যাক্স করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ কন্টিনিউয়াস টাইট হলে সেটাও একটা প্রেগনেন্সি কমপ্লিকেশন। 3 নম্বর হচ্ছে এই পেনটা শুরু হবে হয় ইউট্রাসের একেবারে টপ থেকে, কিংবা আরো বিশেষ করে পেছনে কোমরের দিক থেকে। এবং পেনটা যত ইউট্রাসটা টাইট হবে পেনটা বাড়বে, ইউট্রাসের টপের থেকে পেনটা নিচের দিকে চলে যাবে। এই তিনটে ক্যারেক্টারিস্টিক মিলে কিন্তু লেবার পেন। কারণ ফলস পেন এর থেকে হতে পারে হয়তো কনস্টিপেশন থেকে, কারোর আমাশা রোগ থাকে, অ্যামেবিক কোলাইটিস থেকে, অন্য ধরনের কোলাইটিস থেকে কিন্তু ফলস লেবার পেন হতে পারে। অর্থাৎ লেবার পেন হলে ডাক্তারবাবুকে কন্ট্যাক্ট করলে তিনি বুঝতে পারবেন যে এটা ট্রু লেবার পেন না ফলস লেবার পেন। তাই আতঙ্কিত হবেন না, নিজেরা আগে থেকেই প্রস্তুত থাকবেন যে এই তিনটে ক্যারেক্টারিস্টিক হচ্ছে লেবার পেন, সেটা সময়ে হোক বা অসময়ে হোক। এবং সেক্ষেত্রে হাসপাতালে যাওয়া প্রয়োজন, ডাক্তারবাবুর সঙ্গে কন্ট্যাক্ট করা প্রয়োজন।